মাধু, মাধু কোথায় যে গেল, সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই তো পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুজে রেখেছে। কথা কানে ঢুকবে কেন? মাধু, মাধবী, মাধু। झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, झंडू बाम हुई डार्लिंग तेरे लिए। ঘরের বউ তো না, যেন FM রেডিও বোঝা দেয়। উফ, ওরকম চিৎকার করছিলেন কেন? আমি কি কালা নাকি? বালাই ষাট, আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে? তাহলে ওরকম সপ্তমী গিয়ে হাঁক পারলে কি করব বলো? তুমি যে কানে ঠুলি গুজে রেখেছো, কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছ। আমি আমি কানে আপদ। যাকে যাকে, আপদ? ওই গান শোনার যন্ত্রটাকে বুঝি আপদ বলে? ওটা আপদ হতে যাবে কেন মা? আপদ হলে গিয়ে যাকে যাকে, কি বলছিলেন বলুন। মা, আপনি ওরকম পেন্ডুলামের মতন দুলছেন কেন? দুলছি আমি? মা, তাই তো। তোমার দুলুনি দেখে আমারও না দুলুনি পেয়ে গেল। দুলুনিকে ঘুম নাকি যে পেয়ে যাবে? ডিসকাস্টিং। আর আমি কি আর এমনি এমনি কোমর তোলাচ্ছি? আমি এক্সারসাইজ করছি, অ্যারোবিক্স করছি। আর না বোঝার কি আছে? ওই কম বয়সে শুভর বাবাও গা ঢাকের তালে তালে কোমর দোলাতো, হাত পা ছুটতো। সেসব বছরকার দিনের ব্যাপার, রোজ রোজ অবশ্য করতো না। উফ মা, এটা বিসর্জনের নাচ নয়। এক্সারসাইজ করছি শরীরটা ফিট রাখার জন্য, সেফ সাইড ঠিক রাখার জন্য। ছেড়ে দিন, আপনার মাথায় বাপু ওইসব ঢুকবে না। আমাদের বাপু সারাদিন হেসেল ঠেলতে ঠেলতে সংসারের কাজ করতে করতে ব্যায়াম হয়ে যেত। সেসব দিনে তো আর সময় পাওয়া যেত না। সারাদিন ঘরে কাজ করতাম, তাতেই আমাদের ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা ওইসব করেছেন বলে কি আমাদেরও এখন এইসব করতে হবে নাকি? না না, তা বলিনি। তবে ওরকম পরিশ্রম করতুম বলেই বোধহয় কোমরটা কামড়া হয়ে যায়নি।